একজন মৌলানা সাহেব ওয়াজ করলো কয়েকদিন আগে, আমি ইউটিউবে দেখলাম, গাড়িতে আসার সময় একটু সময় পাই, ধরেন এই যে আপনাদের এখানে আসতে কিছুক্ষণ দেখা যায় এরকম। মৌলানা সাহেব বলতেছে চট্টগ্রামের লাল দিঘি যেমন লাল না, জামাত ইসলাম ও ইসলাম না। আমাদের রফিক মেম্বারও সঠিক বলছে, তাইলে সঠিক। উনি যখন সঠিক বলছে তাহলে আমি সঠিক বলছি। আসলে তাই, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, কোথাও কিন্তু ধর্ম নিয়ে রাজনীতির কথা বলা হয়নি। আর আমাদের এখানেই ধর্ম নিয়ে রাজনীতি দেশ তো সব দিয়ে দিচ্ছে। কালকেও একজনে বলছেন যে দেশ নিশ্চিত, আপনি ওইখানে ভোট দিলে ব্যস্ত নাকি পাকাপোক্ত হয়ে গেছে। সেই জন্য আমি আসলে কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু যারা ধর্ম নিয়ে আমাদের জনগণকে বিভ্রান্ত করছে, মিথ্যা কথা বলছে, এদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আল্লাহর নাম বিক্রি করছে, বেহেশতের নাম বিক্রি করছে, ইসলামকে বিক্রি করছে, ইসলামের দোকানদারি খুলছে, তাদের ব্যাপারে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এখন নয়, আগামী 5 বছর পরেও সতর্ক থাকতে হবে। আপনাদের, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কি বলেন রফিক মেম্বার? ডিসেম্বর কি বলে, আছে নাকি? আসলে হ্যাঁ, সবাইকে কিন্তু ঠিকঠাক ভাবে এটা বুঝতে হবে আমাদের, যাতে করে কোনো কারণে ভোট 3 ভাগ না হয়। 3 ভাগ বুঝতে পারছেন আপনারা? এই 3 ভাগ হলে কিন্তু আপনাদের জন্য, এলাকার জন্য, অঞ্চলের জন্য, এই মাটির জন্য বিপর্যয়, ক্ষতি না। সেজন্য শেষবারের মতো আপনাদেরকে বলে যেতে আসছি, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সবাইকে নিয়ে কোনোভাবে ভোট যেন নষ্ট না হয়। আপনার যখন মা বোনরা গেলেন ভোট দিতে, দেরি হচ্ছে, 1 ঘন্টা দেরি হচ্ছে, 1.5 ঘন্টা দেরি হচ্ছে। আপনারা যদি বাড়িতে বাচ্চা কান্নাকাটি করে, বাড়িতে রান্না বান্না হয়নি, এই টেনশন করে চিন্তা করে চলে আসেন, তাহলে ক্ষতি হয়ে যাবে। যত দেরি হোক ভোটটা দিয়ে আসবেন। একদিন আমরা দেরি করে খেলাম, কতদিন তো আমরা কাজের কারণে না খেয়ে যাচ্ছি, না খেয়ে থাকি না। এই যে আমি 2 মাস সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বেশিরভাগ দুপুরে আমার খাওয়া হয়নি। তো আমার কি পয়সা তো পকেটে আছে, কাজের তো আমার অভাব নাই, যাকে বলি সেই সময় হতে গেছে দেখি, তারপর সময় নাই, পয়সার অভাব নাই, আমার ভক্তদের অভাব নাই, সমর্থকের অভাব নাই, বললেই খাওয়াবে, বলার মুখ থেকে বাইরে খাবে, কিন্তু সময়ের অভাবে আমরা খেতে পারি নাই। তাহলে একদিন ভোটের দিন আমরা দরকার ভাত খেলাম না, রান্না হলো না, আমরা শুকনা খাবার খেলাম, আমরা চিড়া মুড়ি খেলাম, আমরা বিস্কুট খেলাম, কলা খেলাম, ফল খেলাম। তারপরে আমাদেরকে মা বোনদেরকে কিন্তু রান্নার কথা চিন্তা করে দরকার রান্না আগের দিন রাত্রে করে ফেলবেন, রান্না করে রেখে দিবেন। তবু আপনারা কোনোভাবে অবহেলা করবেন না, ভোটটা নষ্ট করবেন না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নির্বাচিত হলে আপনাদের মনের আশা পূরণ করতে পারি, আমি যেন এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটাতে পারি, এই পাহাড়ের গোলাগুলি বন্ধ করতে পারি, এই পার্বত্য অঞ্চলের মারামারি হানাহানি বন্ধ করতে পারি, তাই শান্তি প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্য আপনারা দোয়া করবেন। আমারও খুব ইচ্ছা যে অন্তত যে কোনো ভাবে এই পাহাড়কে শান্তি করা, একটা খুব শখ আছে আমার, ইচ্ছা। সেই জন্য আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা দরকার, খুব বেশি প্রয়োজন। 18 বছর সুযোগ পাই নাই আপনাদের যা কাজ করার, সুযোগ দেয় নাই। 18 বছর আগে এমপি ছিলাম, সেই দিনগুলোর কথা স্মরণ করে, তখন কেমন করেছি, কি করেছি, কতটুকু চেষ্টা করেছি। 5 বছরে আর 15 বছরে 18 বছর আমাদের থেকে চলে গেল।
আমাদের অনেক মূল্যবান সময় চলে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে দেশে। তো যাক, যারা ক্ষতিগ্রস্ত আল্লাহ তাদেরকে সেভাবেই মূল্যায়ন করেছে, সেভাবেই তাদেরকে ফয়সালা করেছে। তো এখন দোয়া করবেন আগামী দিনে বাংলাদেশটা যেন ভালো চলে, নতুন করে চলে, সুন্দর করে চলে, নতুন পদ্ধতিতে। পুরনো সব জঞ্জাল, পুরনো সব মারামারি কাটাকাটি, হিংসা হিন্নারি, দল বিদলে রেষারেষি বাদ দিয়ে আমরা যেন সবাই মিলেমিশে দেশের এবং এলাকার কাজ করতে পারি, এবং সেই ব্যাপারে যেন আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। তারেক রহমান এখন অত্যন্ত পরিপক্ক একজন নেতা। জিয়াউর রহমান যেমন পরিপক্ক নেতা ছিলেন, তার সন্তান ঠিক তেমনি পরিপক্ক একজন নেতা। আপনাদের হয়তো দেখার সুযোগ হয়নি ওনাকে, এখনো বোঝার সুযোগ হয়নি। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আপনারা যদি টেলিভিশনে বিভিন্ন জায়গায় যদি খেয়াল করেন, দেখবেন তারেক রহমান অত্যন্ত যোগ্য একজন মানুষ। 17 বছর উনি চিকিৎসা নিতে হয়েছে। এই পরিবারটার উপরে এত নির্যাতন আছে। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানের দ্বিতীয় ছেলে আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে, খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ শেষ রহমত, আপনাদের দোয়া যে 17 বছর ব্রিটেনে লন্ডনে চিকিৎসা করে তিনি সুস্থ হয়ে দেশে আসছেন। একজন পরীক্ষিত, আগুনে পোড়ালে যেমন হয়, আগুনে পোড়ায় লোহা যেমন শক্ত হয়, এরকম আগুনে পোড়ানো একজন মানুষ শক্ত হয়ে এই দেশের হাল ধরার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অতএব তাকে জন্য দোয়া করবেন এবং তারেক রহমানকে সাহায্য করবেন। শীতের রাতে আর আপনাদের কষ্ট দেব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদেরকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য কিসে